যে তোমাদের দোকানে তালা ভাঙা আছে। মানে কত টাকার মতো গেছে? আমাদের আনুমানিক করা হচ্ছে যে এটা 20 থেকে 25-এর মধ্যে হচ্ছে। আমাদের দোকানের সামনে দুজন দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমি কে করতে তো কি ভেঙেছে? হয়তো শাটার ভেঙেছে, ক্লাসওয়াল গেট ভেঙেছে। আচ্ছা, কতগুলো তালা ছিল তোর মধ্যে? মোটামুটি ছিল তোমার 6টা তালা ছিল। আচ্ছা, এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীতলা 1 নম্বর ব্লক সিয়াখালা পঞ্চায়েত অন্তর্গত যে মধুপুর জায়গা রোড, যে বটুবাবু চোখের ডাক্তার সামনে একেবারে দেখতে পাচ্ছেন নিউ কমলা মেডিকেলের সামনে। এখানে আজকে রাত্রিরে দুঃসাহসী ডাকাতি হলো চারটে দোকানে। প্রথম হয়েছে নিউ কমলা মেডিকেল, তারপর হয়েছে আশিস ঘোড়ার চায়ের দোকান, তারপর হয়েছে তাপস ঘোড়ার চায়ের দোকান, তারপরে আবার নন্দীগলিতে যে লক্ষণ বেলের মুদিখানায় ডাকাতি হয়েছে তালা ভেঙে। এমনকি তিনটে দোকানের হার্ড ডিস্ক নিয়ে চলে গেছে। আর তাপস ঘোড়ার দোকানের দুধ আর কমলা মেডিকেলের হার্ড ডিস্ক ও ড্রয়ার ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন করে চারদিকে ছিটকে ফেলে দিয়েছে। তাপস ঘোড়ার দোকানে 25,000 টাকার মতো সামান নিয়েছে। আশিস ঘোড়ার দোকানে 2,000 টাকা প্লাস হার্ড ডিস্ক। নিউ কমলা মেডিকেলও কিছু টাকা ও হার্ড ডিস্ক নেয়। আর যে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সিয়াখালা বাজারে 24 ঘন্টা পুলিশের ডিউটি, তারপরেও ডাকাতি হচ্ছে। প্রশ্ন থেকে নন্দীগলি মুদিখানায় সেরাম কিছু নিতে পারেন না, ভেঙে দিয়ে চলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি শেয়ার করুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। দুঃসাহসী ডাকাতি হচ্ছে সিয়াখালা বাজারে, সকলে সতর্ক থাকুন, সাবধান থাকুন, চোরের হাত থেকে বাঁচুন। আপনার ভিডিওটি অবশ্যই। দোকান মোটামুটি রাত্রির কটায় বন্ধ হয়েছিল? 9টা বন্ধ হয়েছে। আচ্ছা, তারপর কিভাবে জানতে পারলেন আজকে যে চুরি হয়েছে? সকালে দোকান খুলতে এসে দেখা যাচ্ছে ভাঙা, শাটার ভাঙা। কি ভেঙেছে? হয়তো শাটার ভেঙেছে, ক্লাসওয়াল গেট ভেঙেছে। আচ্ছা, কতগুলো তালা ছিল তোর মধ্যে? মোটামুটি ছিল তোমার 6টা তালা ছিল। আচ্ছা, ভিতরে ঢুকেছে, ভিতরে ঢুকে ক্যাশ বাস্ক সব নামিয়েছে, ক্যামেরা হার্ড ডিস্ক নিয়ে চলে গেছে। আচ্ছা, মোটামুটি কত টাকা ক্যাশ ছিল আনুমানিক? আনুমানিক ক্যাশ বেশি ছিল না, 1,000 টাকা ছিল। আচ্ছা, হার্ড ডিস্কটা নিয়ে চলে গেছে। আপনি এখন কী চাইছেন? আমি চাইছি তো চোর ধরে ধরা পড়ুক। থানায় জিডি করেছেন? কীভাবে বিজনেস করবো আমি? থানায় জিডি করেছেন? হ্যাঁ, করা হবে। এসেছে, থানা থেকে এসছে, জায়গায় এসছে থানায়। এই জায়গাটার নাম, দোকানের নাম? নিউ কমলা মেডিকেল। আচ্ছা, এই জায়গাটা এটা হচ্ছে সিয়াখালার মধ্যেই পড়ে। যে চোখের ডাক্তারখানা বটুবাবু আছে, ওনার পাশে। আপনার নাম? নাম স্বরূপ হাজার। 9টা অবধি এটা 9টা অবধি করেছে, তারপরে বন্ধ। রাত্রির কটা নাগাদ হয়েছিল? আমার দোকানে আমার ওই কর্মচারীটা রোজ ভোরবেলা 4টের সময় ওঠে। ও উঠে দেখে যে আমাদের দোকানের সামনে দুজন দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমি কে করতে ও একটা কিছু নিয়ে ওকে মারতে ছুটে আমাদের ডাকতে গেছে। এর মধ্যে তারা ভিতরে মানে একজন ছিল, 3জনে মিলে ছুটে বেরিয়ে গেছে। তারপর আমরা আসি, আমরা এসে আমরা দোকান দেখি, সিসি ক্যামেরা ভেঙে দিয়ে গেছে, ফেলে দিয়ে গেছে। আমার কিছু কাগজপত্র নিয়ে গেছে। হার্ড ডিস্কটাও নিয়ে চলে গেছে? আর কিছু নিয়ে গেছে। আচ্ছা, কাগজপত্র নিয়ে গেছে, কিছু টাকা নিয়ে গেছে, কিন্তু কোনো জিনিস আমার থেকে নিতে পারে না। সেই সময়টা পাইনি, আমার লোক এসে গেছে, আমরা চলে এসেছি, লোকটা। আপনার নাম? আমার নাম আশিস। আচ্ছা, আচ্ছা, এবার তার ঘন্টাখানেক পরে আমরা জানতে পারি আমার পাশেই আমার ভাইয়ের দোকান। আমার ভাইয়ের দোকানের ঠিক সেমভাবেই তালা ভেঙে ভাইয়ের দোকানে সব কিছু লুটপাট করে নিয়ে, টাকা কড়ি মালপত্র সব নিয়ে আবার সেইভাবে দরজাটা বন্ধ করে দিয়ে গেছে। বাইরে থেকে বোঝাই যায়নি যে ওর দোকানে হয়েছে। পরে যখন ঘন্টাখানেক পরে ওই 5টার সময় আমার ভাই দোকান খুলতে আসে, দেখে না তালা ভাঙা আর ভিতরে সব তছনছ। তার মানে আমার ভাইয়েরটা আগে করে তারপর আমারটাই। কি কাগজ ছিল একটা ব্যাগে, সেগুলো নিয়েছে, আর কিছু টাকা ছিল সেটা নিয়েছে। মালপত্র কিছু নিতে পারেনি, হার্ড ডিস্কটা নিয়েছে, আর টুকটাক হয়তো কিছু নিয়েছে, এখন বুঝতে পারছি না। আর থানায় গিয়েছিলেন আপনারা? জিডি ফোন করা হয়েছিল, ভোরবেলায় ওনারা যারা ডিউটি করেন তারা এসেছিলেন, দেখে গেছেন। আবার একটু আগেও একটা গাড়ি এসেছিলো থানা থেকে, ওনারাও দেখে সব। আপনি আর কী চান? কী চাই, ব্যাপার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আমরা কী বলে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা দোকান খুলে রাখি। দেখতে পাচ্ছি থানার গাড়ি 24 ঘন্টা ডিউটি দিচ্ছে, দিন রাত ডিউটি দিচ্ছে।
আমার বক্তব্য হচ্ছে রাস্তার ওপরে আমাদের দোকান, ফুটপাতে রাস্তার ওপরে আমাদের দোকান, থানার গাড়ি 24 ঘন্টা যাতায়াত করছে, তার মধ্যে কি করে এই রকমের দুঃসাহসিক চুরি বা ডাকাতি হলো? তাহলে আমাদের প্রোটেকশন কোথায়? আমাদের বাড়ি যদি একটু পাশে হয় তাহলে তো আমরা কিছুই জানতে পারবো না। রাস্তার ওপরে যদি হয় তাহলে পুলিশ জানতে পারে না, তাহলে আমাদের বাড়ির খবর তো পুলিশ কিছুই জানতে পারবে না। দেখতে পাচ্ছেন তালা ভাঙেনি, তালার কিন্তু হাঁসবোলটা ভেঙেছে, আর কিছু ভাঙেনি। হার্ড ডিস্কটা টিভির পাশে ওপরে এই জায়গাটাই ছিল, ওখান থেকে ভেঙে নিয়েছে, তাই তো? মোটামুটি আপনার দোকান 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা খোলা থাকে? আমাদের 16 ঘন্টা থেকে 18 ঘন্টা দোকান খোলা থাকে। তো আমরা বন্ধ করার পর ঠিক 3টে থেকে 3:30-এর মধ্যে এইটা দুষ্কৃতীরা আবার যখন ওঠে তখন দেখছে এটা সব ভাঙা। কি কি নিয়ে গেছে মোটামুটি? হার্ড ডিস্ক ছিল, আর গ্যাসে কিছু টাকা ছিল, তারপরে বিভিন্ন ধরনের সিগারেটের প্যাকেট ছিল, সেই সব দুধের জায়গা এইসব বিভিন্ন ধরনের জিনিস নিয়ে গেছে। অনেকটাই ক্ষতি হয়েছে, ক্ষতির মুখে পড়েছে। তো পুলিশের আধিকারিকরা এসেছিলেন, ওনারা এসে দেখেছে, দেখে আশ্বাস দিয়েছে যে যতটা তাড়াতাড়ি সম্ভব যে আমরা দুষ্কৃতীদের মানে শনাক্তকরণ করবে। না গেছে সব কিছু আমাদের জিজ্ঞাসাবাদ করেছিলেন, আমরা সব কিছুই বললাম ওনারা আমাদের থানায় যাওয়ার জন্য একবার বলেছেন। দোকানের নাম, আপনার নাম? আমার নাম রঞ্জন বাড়া, দোকানের নাম হচ্ছে মা অন্নপূর্ণা ভ্যারাইটি। জায়গাটা হচ্ছে সিয়াখালা আমতলা। মানে কত টাকার মতো গেছে? আমাদের আনুমানিক করা হচ্ছে যে এটা 20 থেকে 25-এর হয়েছে। 20 থেকে 25,000 টাকার মতো সামান গেছে। সামান গেছে। এই ইটগুলো জমা করেছে, দিয়ে চার মারছিল শাটারের গায়ে রেখে। আপনার দোকানের তালা ভেঙেছে? আমাদের ওরা একজন এখানে সামনে শোয় 5:30টার সময় সে ফোন করেছিল যে তোমাদের দোকানে তালা ভাঙা আছে, এই করে দেখি ইট লাগানো আছে আর শাটারটা একদিকে লক ভেঙেছে, ভেঙে শাটারটা তুলেছে, কোনো সাবল ফাবল দিয়ে চার দিয়ে ওটাকে তুলেছে। কিছু নিতে পেরেছে দোকান থেকে? না, কিছু নিতে পারেনি, পালিয়ে গেছে। নিতে পারেনি, কিছু নিতে পারেনি। আচ্ছা, আপনার দোকানের নাম, আপনার নাম, এই জায়গাটার নাম? লক্ষণচন্দ্র বেল। আমার নাম রাম বেলেন, আমার ভাইয়ের দোকান, পাশাপাশি দু ভাইয়েরই দোকান। এই ব্যাপার বাড়িতে সকালে ফোন যায় যে এইভাবে তোমাদের তালা ভেঙেছে, তাই এসে দেখি এই এই জায়গাটার অ্যাড্রেস? সিয়াখালা নন্দীগলি।